নমস্কার, আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স। খবর পড়ছি আমি সীমা। প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম। বন্ধ বাগান, হাহাকার পরিস্থিতি শ্রমিকদের মধ্যে। ফের দুর্ঘটনাগ্রস্ত পিকনিকে গাড়ি, আহত 24 জন যাত্রী, গুরুতর আহত 4। প্রত্যেক রায়ে শুরু হলো পৌষ মেলা ও সংহতি উৎসব। বার্মিজ সুপারির পর এবার 9টি বার্মিজ গরু জব্দ করল হাইলাকান্দি পুলিশ। দলবদ্ধ আক্রমণে প্রাণ গেল যুবকের, উত্তেজনা এলাকায়। এবার সংবাদ সবিস্তারে। বাগান চালু করার দাবিতে বড়াখাই বাগান শ্রমিকদের প্রতিবাদ। হাহাকার পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। 4 মাস ধরে বন্ধ বড়াখাই চা বাগানের শ্রমিকদের মধ্যে হাহাকার পরিস্থিতি। বন্ধ বাগান চালুর দাবিতে উত্তাল প্রতিবাদ শ্রমিকদের। নেই বেতন, নেই বোনাস, নেই বিদ্যুৎ, নেই খাবার জল। অনেক কষ্টের জীবন যাপন করতে হচ্ছে কাছাড় জেলার একটি চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের। প্রায় 500-র অধিক কর্মচারী থাকা এই বাগানটি হচ্ছে কাছাড় জেলার ধলাই সমষ্টির বড়াখাই চা বাগান। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হয়েছিল চা বাগানটি, তারপর আবারও চালু করা হয়, কিন্তু গত নভেম্বর মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে চা বাগানটি, যার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের। কচিকাঁচা শিশুদের মুখে একমুঠো অন্ন এবং খাবার জলের জন্য বহু চিন্তা করতে হচ্ছে শ্রমিক এবং কর্মচারীদের। বিদ্যুতের বিল দিতে না পারায় 4 মাস ধরে কর্তন করে রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় 4 মাস ধরে পানীয় জলের নেই কোনো ব্যবস্থা। কলকাতার এইচএমপি গ্রুপের অধীনে চলছিল বরাকের এই চা বাগানটি। গ্রুপটির গাফিলতিতে আজ ভুগতে হচ্ছে কয়েক শতাধিক পরিবারকে। আজ কাছাড় জেলার ধলাই সমষ্টির ধোয়ারবন্দের বরাখাই চা বাগানের শ্রমিক কর্মচারী সকলে বাগানটি চালু করার দাবিতে বাগানের সামনে এক উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিবাদে বাগানটি অতি সত্বর চালু করার দাবি জানিয়ে বোনাস দেবারও দাবি জানিয়েছেন। সঙ্গে আরও বললেন, যেই বাগানটি ক্রয় করুন না কেন, প্রথমে বকেয়া মাসুরা বোনাস এবং রেশন প্রদান করতে হবে, না হলে বাগানটি চালু করতে পারবেন না বলে হুঙ্কার প্রদান করেছেন এইসব শ্রমিক এবং কর্মচারীরা। রামধন দাসের রিপোর্ট, নিউজ অবিকল। কইল যে আমরা বোনাস দিমু, তোমরা স্যালারি দিমু, করিয়া বাগানটা খুলিয়া আমরা অর্ধেক বোনাস দিল, 1 মাসে স্যালারি দিল, দিয়া সেরা আবার কয়েকদিন পরে বাগানে বন্ধ করে দিছে। এখন আমি পারতাম না, তোমরা যেটা পারো করো। আমরা দাবি এখন আমরা বাগানটা ভালো মতো চলতো, আমরা স্যালারি 4-5 মাস থেকে পাইতাম, এটা পাইতাম, রেশন পাইতাম, আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনা করাই, আমার কত অভাবে আমরা চলি। এর মধ্যে কারেন্ট নাই, জল নাই, আমরা কি কষ্টে থাকি। কারেন্ট কাটি দিছে, কারেন্ট সেপ্টেম্বরের 4 তারিখ থেকে কারেন্ট কাটি দিছে। কেন কাটি দিল? কারেন্ট বিল দিতে পারেন না, 15 লাখ টাকা বাকি হয়ে গেছে, বিল দেন না, কারেন্ট কাটিছে, জায়গার থেকে কারেন্ট কাটি দিছে। বাগান বন্ধ, আমরা কি কষ্টে চলি। বাগানে তো আমরা আছি, বাগানে টামছে ওখানে আছি আমরা, যে না বাগান বন্ধ হয়ে গেছে আমরা চালিয়া অন্য জায়গায় কাজও লাগছে, এটাও না। বাগান চালু করতো, আমরা যেটা পাওনা আছে এটা দিত, আমরা যেটা এরিয়া টাকা বাকি আছে, যেটা আমরা টিএ বাকি আছে সবগুলা দিত। আমরা বাগান চলুক না, আমরা 100% আমরা দিয়া দিব। আমরা বাগান যে বন্ধ হয়েছে তবে আমরা বাগান ছাড়িয়ে গেছি না, বাগানেই আছি। আমরা প্রতিবাদটা হইল গিয়া বাগানটা বেশ কিছুদিন থেকে বন্ধ। আমরা অত এমপ্লয়মেন্ট এটার লগে জড়িত, আমরা রুজি রুটির অভাবত আমরা চাই যে কেউ হোক বাগানটা নেওক, বাগানটা কিনুক, এতে আমরা কোনো চেয়ে নাই, কিন্তু আমরা উচিত প্রাপ্য দিয়া। কিন্তু আজ অমুক মালিক, কাইল কইব অমুক মালিক, আমরা এটার লগে কোনো নাই। আমরা কয়েকবার এটা এইসব ব্যাপার লইয়া ঢুকা খাইয়া সারছি। আমরা চাই যে গভর্নমেন্ট নর্মস ফলো করিয়া, যে মালিক আইতো গভর্নমেন্ট নর্মস ফলো করিয়া আওক। আমরা যে বাকি লেনা দেনা আছে, আমরা এটা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী ফিল আপ করিয়া পরিপূর্ণ করিয়া আওক, বাগান চালু করুক। আমরা 100% কোপারেশন করবো, যে কেউ হোক, রামসাম যদুমধু যে কেউ মালিক হইতে পারে। বাগানটা বন্ধ হয়েছে। ফের বনভোজনে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত কাটাখালে, আহত 26, সংকটজনক অবস্থা 4 জনের। মাঘ মাসের প্রথম দিনেই অঘটন, হাইলাকান্দির কাটাখালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিকের গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত হয়েছে AS11BC 2102 নম্বরের ট্রাভেলার গাড়ি। বনভোজনে যাওয়া একটি তীব্রবেগী ট্রাভেলার ও অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 24 জন যাত্রী। তার মধ্যে 4 জনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুনরায় বলছি, ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাটাখালে। মাঘ মাসের প্রথম দিনেই অঘটন, হাইলাকান্দির কাটাখালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিকের গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত হয়েছে AS11BC 2102 নম্বরের ট্রাভেলার গাড়ি। বনভোজনে যাওয়া একটি তীব্রবেগী ট্রাভেলার ও অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 24 জন যাত্রী। তার মধ্যে 4 জনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।
এখানে তো শুনতে পেলাম হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও কিছুক্ষণ আগে এসেছি এখানে এসে দেখতে পেরেছি এখানে পিকনিকের গাড়ি সবাইকে হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং পাড়ার মানুষ, এলাকার মানুষ সবাই মিলে হসপিটাল প্রেরণ করা হয়েছে। এখানে পিকনিকের গাড়ি ছোট ছোট বাচ্চারা কোন স্কুলে, কালীনগর নান্দিগ্রাম কোন স্কুলের নাম আমার জানা নেই। এটা শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে এখানে রাইট সাইডে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং গাড়ির মধ্যে দেখতে পারবেন পিকনিকের অনেক সামগ্রী রয়েছে। আর কিছুদিন আগে গুয়াহাটিতে এরকম পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পেলাম এবং সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে প্রত্যেক রায় শুরু হলো পৌষমেলা ও সংহতি উৎসবের। শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে সোমবার মকর সংক্রান্তি থেকে শুরু হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের অধীন ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব। প্রত্যেক রায় বিশাখা দাসী বৈষ্ণবীর বড় আখড়া প্রাঙ্গণে 5 দিন ব্যাপী পৌষ মেলা ও সংহতি উৎসব এবারে 137তম বছরে পদার্পণ করল। এদিন বিকেল 4টেয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা সভাধিপতি ভবতোষ দাস, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, মেলা পরিচালন কমিটির সভাপতি গৌরমণি নমঃ প্রমুখরা। এই পৌষ মেলা ও সংহতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিশাখা দাসী বৈষ্ণবী বড় আখড়া ও মেলার জন্মলগ্ন থেকে তার ঐতিহ্য বিশদে বর্ণনা করেন। তারা বলেন, প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসব উত্তর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মেলা, যে মেলায় রাজ্য বহিরাজ্য সহ বাংলাদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থীরা আসেন। এই মেলাকে কেন্দ্র করে নানান আয়োজন লক্ষ্য করা যায়। 5 দিন ব্যাপী মেলায় রয়েছে নানান ধর্মীয় অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোরঞ্জনের জন্য মেলার পাশে রয়েছে আনন্দ মেলাও। এদিকে এদিন মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাকে কেন্দ্র করে বড় আখড়া প্রাঙ্গণে পূজার্চনা শেষে 100 বিশাল শ্রীকৃষ্ণের রথযাত্রা বের হয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। যাদব বাবুকে আপনারা এই কেন্দ্র থেকে প্রার্থী করার পরেই ডেভেলপমেন্ট কি জিনিস আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি যাদব বাবুর এই দান, এই উপহার, এই শাস্ত্র বচন আমি জানতাম, আপনি জানেন, কিন্তু আজকে শুনে আমি মুগ্ধ এবং আপ্লুত হলাম। কীর্তন করেন ভালো, আমি জানি না। এই দান করলেন এগুলো মহৎদান, গীতাদান মহৎদান, এবং বেশি বেশি ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার দেবেন, যারা যারা পূজা অর্চনা করেছেন তাদেরকে শিল্ড মেডেল দেবেন। অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক। পৌষ সংক্রান্তির মেলা সম্পর্কে অনেকে আহ্বান করেছেন, বলেছেন কেন পৌষ সংক্রান্তির মেলা আমরা করি, তার উদ্দেশ্য কি, তার ফল কি হয়। সুপারির পর এবার হাইলাকান্দিকে করিডোর করে আসছে বার্মিজ গরু। পুলিশের অভিযানে আটক 9টি গরু সহ চালক। বার্মিজ গরুর বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযানে জব্দ 9টি বার্মিজ গরু। হাইলাকান্দির লক্ষ্মীনগর পুলিশের অভিযানে জব্দ হয়েছে 9টি বার্মিজ গরু ভর্তি একটি লরি। মিজোরাম থেকে হাইলাকান্দি হয়ে করিমগঞ্জে নিয়ে যাওয়ার সময় লক্ষ্মীনগর পুলিশ জব্দ করে নম্বরবিহীন গরু ভর্তি একটি লরি। সঙ্গে লরির চালক আক্তামুল হক লস্করকে গ্রেপ্তার করেছে লক্ষ্মীনগর পুলিশ। বর্তমানে লরি চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। জব্দকৃত বার্মিজ গরুর বাজার মূল্য 15 লক্ষ টাকা হবে বলে পুলিশ অনুমান করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। ধলাইয়ে পুরনো বিবাদের জেরে হত্যা যুবককে, টানটান উত্তেজনা এলাকায়। পুরনো বিবাদের জের কাছাড়ের ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণে মৃত্যু এক যুবকের। হত্যাকারীর বাসগৃহে উত্তেজিত জনতার ভাঙচুর। কাছাড়ের ধলাই জামালপুরে পুরনো বিবাদকে কেন্দ্র করে সংঘটিত হয় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। দলবদ্ধ আক্রমণে মৃত্যু হয় বাবু লস্কর নামের 27 বছরের এক যুবকের। জানা গেছে যে স্থানীয় ছাকিব হোসেন এবং আনোয়ার হোসেনের মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। ছাকিবের নিকট 10,000 টাকা পাওনা ছিল আনোয়ারের, এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে ছাকিব এবং আনোয়ারের মধ্যে বিবাদ চলছিল এবং গত রাতে এই ভয়ঙ্কর রূপ ধারণ করে। অভিযোগ মতে রাতে ছাকিব সহ তার 2 বন্ধু একসাথে যাওয়ার সময় আনোয়ার হোসেন সহ তার 20 জনের একটি বাহিনী হঠাৎ আক্রমণ চালায় ছাকিব সহ তার 2 বন্ধুর উপর। হাতে ধারালো অস্ত্র নিয়ে ছাকিব এবং তার 2 বন্ধুদের উপর ঝাঁপিয়ে আক্রমণ করে আনোয়ারের বাহিনী। দলবদ্ধ আক্রমণের ফলে ছাকিব সহ তার এক বন্ধু কোনো ক্রমে প্রাণ রক্ষা করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে বাবু লস্কর নামের ছাকিব হোসেনের এক বন্ধু।
তারপর ঘটনা সংঘটিত করে সেই স্থান থেকে পালিয়ে যায় আনোয়ার হোসেনের বাহিনী। ঘটনার পর স্থানীয়রা বাবু লস্করকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রেরণ করে, যদিও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জামালপুর অঞ্চলে লোকেরা উত্তেজিত হয়ে ওঠে এবং হত্যাকারী আনোয়ার হোসেনের বাসগৃহে উপস্থিত হয়ে ভাঙচুর আরম্ভ করে। উত্তেজিত লোকেরা আক্রমণ চালিয়ে হত্যাকারী আনোয়ারের একটি বাহন সহ বাসগৃহ ভেঙে চুরমার করে দেয়। তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ সিআরপিএফ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমগ্র ঘটনাটিকে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই হত্যাকারী আনোয়ারের পরিবারের 2 মহিলাকে পুলিশ আটক করেছে, কিন্তু এখনো পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত আনোয়ার হোসেন। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত চাপা উত্তেজনা বিরাজ করছে জামালপুর অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। ঘটনা হয়েছে, আমি তো আমার পাক্কার ফুলো আসলাম, আমার বাইরে গিয়ে পয়সা পাইতো 5,000 টাকা। তারা কইছে আমার ঘর তেলি এই আমার লগে টাকা নাই। আমার ঘরে গেছেন গিয়ে তারা সুপারি উপারি খাইছেন, খাওয়ার পরে বাইরে যাইছে। আবার মোটামুটি 20-25 নল জায়গা আবার পরে পিছু থেকে তারা অ্যাটাক করে লিয়েছে। অ্যাটাক করার পরে 3 জন মানুষ আসলাম আমরা। 3 জনের মধ্যে ফুটোই একজন, বাবু একজন, সাকিব হোসেন একজন। তো 3 জনের মধ্যে বাড়িতে খাইয়া 2 জন কোনো সময় বাগে গেছি। তারা 20 থেকে 22 জন মানুষ একবার নিচে হইলে অন্তত পক্ষে 20 থেকে 22 জন এটা মারাই আর মাথার বাড়ি পড়েছে, আমার মাথায় চিনকারি দিলাইছে। তারপরে তারা মারামারি করে এগুলি খাল রান্দাত চালাই দিছে। আর আমরা আইয়া আমরা জামালপুর রাজীবদার গরু আইয়া আমরা যান বাঁচাইয়া তারপরে আমরা সব দিকে ফোন লাগাইছি। পুলিশ ওরা রাজনগরে যে মরছে তার বাড়িতে আশেপাশের মানুষ গিয়া জমিতে হইলে। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে। নমস্কার।